আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, কোনটা গুজব কোনটা সত্য এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তবে এটা 100%। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। বিশেষ করে ওবায়দুল কাদের তার বাড়িঘর কিন্তু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে এবং একটা ভিডিও ফুটেজে দেখানো হচ্ছে যে ওবায়দুল কাদের নাকি সেখানেই ছিলেন এবং তিনি নাকি মারা গেছেন। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। বিশেষ করে সেখানে আদৌ ওবায়দুল কাদের ছিলেন কিনা এবং তার বাড়ির সর্বশেষ পরিস্থিতি সে সম্পর্কে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে আসুন। এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে, এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই আসলে এই বাড়িগুলোতে, এই ওবায়দুল কাদেরের বাড়িতে কিছু লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢোকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরই আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই। এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতা কর্মীরা আছেন, তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন। এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ, উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন। আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুটপাট বা লুটতরাজের জন্য কোনো ঘটনা না ঘটে। আমি জানতে চাইবো এখানে যে সমন্বয় করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা যারা এখানে এখন অবস্থান নিয়েছেন, আপনারা এখানে কি করছেন বা এখানকার কি অবস্থা? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা কালকে থেকে বলছি যেন দেশব্যাপী আমরা যেন কোনো প্রতিহিংসামূলক কোনো সহিংসতা না করি। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায়। তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল, মানে মানুষ পুরো বাড়িটা নিয়ে যাওয়ার মতো অবস্থা। তো আপনি এটা কি মনে করছেন, কেন এমনটা হয়েছে? আসলে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা আমি সবাই বুঝতে পারি, কিন্তু তাই বলে যে এইভাবে এত নৃশংসভাবে এইসব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই। আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে কোনো রকম প্রতিহিংসামূলক আচরণ, কোনো রকম সহিংসতা, কোনো রকম, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে আর আমরা ইনশাল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আমরা গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে, কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। তারপরেও আমরা বের হয়েছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আজকে 12:30টায় আসার পর দেখলাম যে প্রত্যেকটা ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার অবস্থা। তো আমরা আমাদের সবাইকে এই বার্তাটা দিছি যে মনে করেন হিন্দু মুসলিম আমরা যা আছি আমাদের এলাকাবাসী সবাই যেন সেফটিটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আর আমরা আন্দোলনটা করেছি দুর্নীতি, চুরি, রাহাজানি, ডাকাতি, মানুষের জোরপূর্বক মুখ বন্ধ করে দেওয়া, স্বাধীনভাবে কথা বলা অধিকার না দেওয়া, এগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। কিন্তু আন্দোলনের পরবর্তীতে যদি আমাদের এই সবই দেখতে হয় তাহলে আন্দোলনটা কি আমরা এই জন্য করেছি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ছাত্র সমাজ যে কোনো ধরনের সহিংসতা যেন বসুরহাট কোম্পানিগঞ্জে না হয়। এখানে এটি তো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে, এখানে আপনি কি দেখেছেন, কি এখানে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে? ভাঙচুর অগ্নিসংযোগের মধ্যে ওনার হচ্ছে যে বাসা, ওটা ওনার যে বাড়ি, ওটা অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। ওনার 3টা গাড়ি ছিল যেটা হচ্ছে ওনার বাড়িতে অবস্থান করছে, এগুলো ভেঙে এগুলোর প্রতিটা পার্ট ওনারা খুলে নিয়ে চলে গেছে এবং সাথে হচ্ছে গ্রিল, এসি, এগুলো তো যে যেভাবে পারছে আলটিমেটলি ওভাবে হচ্ছে সবগুলো লুট করে নিয়ে গেছে। আমরা আসার পরেও অনেক মানুষ এখানে লুটের সাথে যুক্ত ছিল, আমরা ওগুলো বন্ধ করছি। রিক্সা, অনেকগুলো অটো রিক্সা ছিল, ইভেন দো হচ্ছে আপনার ট্রাকও ছিল, মিনি ট্রাক ছিল, যেগুলো করে ওরা লোড করে নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে টোকাই, আলটিমেটলি এই টোকাই গোষ্ঠী আমাদের আশেপাশে এরা সবসময় বিচরণ করে, কিন্তু এরা হচ্ছে সুবিধা পেয়ে সুবিধাবাদীদের মতো এরা সুযোগটা কাজে নিয়েছে। আর এখানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা যে আন্দোলনটি করেছেন সেটি আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারা আন্দোলন করেছেন। তারা চাচ্ছেন যে এখন তাদের যে আন্দোলন সেটা হবে যে তারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা চাচ্ছেন, যেখানে সকল মানুষ তারা কথা বলতে পারবে, তারা তাদের ন্যায্য অধিকার পাবে, সেটির জন্য তারা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, কোনটা গুজব কোনটা সত্য এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তবে এইটা 100%। একটা ছবি খেলা হবে, শামীম ওসমানের তো কি অবস্থা হবে সেটা পরে, বাট যিনি এই ঘটনাটা আজকের আওয়ামী লীগের পতনের প্রধান 2জন দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। বলছিল যে ছাত্রলীগ এনাফ, তো তিনি এখন কোথায় আছেন? দর্শক, একটা ছবি যেটা ভাইরাল হয়েছে, আমি জানি না যে এই ছবিটা আজকের নাকি আগের, তবে
ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছে এটা আজকেরই ফ্লাইটের কোনো ছবি, কারণ ওবায়দুল কাদের তো ভাই এই আম জনতার সাথে এইভাবে বসে যায় না। চেহারাটা দেখছেন ছবিতে, মনে যে অসহায় এতিম। তো একটা ছবি ভাইরাল যে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছে। আর এর মাঝখানে জাতির জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমি বারবার চাইছি, যে এয়ারপোর্ট যেন বন্ধ করে দেওয়া হয়। আর দিন শেষে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছেন, সাময়িকভাবে হয়তো আপনারা এই শিডিউলগুলো ক্যান্সেল হবে, ফ্লাইটগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। বিকেল 4:45 থেকেই বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে। আর এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলছেন, সোমবার বিকেল 4:45 পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি, পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। সম্ভবত আপনার বিকাল 3:50 রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা যখন করেছিল আমাদের সেনাপ্রধান, সেখান থেকেই সম্ভবত যাদের সাথে বৈঠা এই মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে শেখ হাসিনা দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু কিছু খণ্ড খণ্ড ভিডিও প্রতিবেদন দেখে এসেছেন। সেগুলোর আলোকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর আগে একটি বিষয় আপনাদের জানা উচিত, যে আওয়ামী প্রধান, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, যিনি পালিয়ে যাওয়ার কিছুক্ষণ আগেও আরেকটা মেসাকার চালাতে চেয়েছিলেন, তিনি বলতেছিলেন যে যেভাবেই হোক তিনি থেকে যেতে চান, তিনি পালাতে চান না। এজন্য যদি আরো বেশি লাশ ফেলতে হয় তাতেও তার সম্মতি ছিল। এবং শেষমেশ কিন্তু তিনি সহ বাংলাদেশের অনেক নামকরা বলতে যারা গত কিছুদিন আগেও মিডিয়ার সামনে বারবার মিথ্যাচার করতেছিলেন, কতটা মানে এক কথায় বলতে গেলে কোনো মানুষ মারা যায়নি, গুলি চালানোর অর্ডার করা হয়নি, কাউকে রাজাকার বলা হয়নি, এই ধরনের মিথ্যাচার তারা বারবার করতেছিলেন। এবং একজন জুনাইদ আহমেদ পলক, যিনি কিনা পলকে পলকে বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছিলেন, তিনিও কিন্তু পোল্টি মারেন শেষমেশ। এবং তিনি কিন্তু আপনারা জানেন যে বিমানবন্দরে পালাতে গিয়ে সরাসরি আটক হয়েছেন। শুধু তিনি নয়, হাসান মাহমুদ, যিনি মিথ্যা কথা ছাড়া হয়তো বা সত্য কথা বলতে ভুলেই গিয়েছিলেন, ওবায়দুল কাদের, তিনি নাকি বলেছিলেন কোন একটা সময় যে পালাবো না, যদি প্রয়োজন হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাসায় গিয়ে উঠবো, আর তার বাসাতে যদি জায়গা না হয় তার ঠাকুরগাঁও যে বাসা আছে সেখানে গিয়ে উঠবো। তিনি কিন্তু সবার আগে চম্পট মেরেছেন। এবং অনেকেই ধারণা করছেন যে ওবায়দুল কাদেরের বাড়ি যেহেতু ভাঙচুর করা হয়েছে, আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছে, সেখানে তিনি মারা গিয়েছেন কিনা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। শুধু তিনি নন, আরো অনেক মন্ত্রী এমপি কিন্তু আগে, বিশেষ করে শামীম ওসমানের মতো এমপি, যিনি কথায় কথায় বলতেন খেলা হবে অমুক দিন তমুক দিন, কিন্তু মূল খেলার সময় তিনি কিন্তু পালিয়ে গেছেন দেশ ছেড়ে। দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আপনার মন্তব্য জানাবেন। বিশেষ করে ওবায়দুল কাদের সাহেবের বাংলাদেশে যে ভূমিকা ছিল, তিনি যেভাবে কথা বলতেন। কিছুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিক বলেছিলেন যে আপনি চিবিয়ে চিবিয়ে কথা বলবেন না, বাংলাদেশের মানুষের উপর আপনারা হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়েছেন, দেশটি আপনাদের বাপদাদার সম্পত্তি নয়। বঙ্গবীর কাদের সিদ্দিক কিন্তু ছাত্রদের উপর, জনতার উপর যখন নির্বিচারে গুলি চালানো হয়েছে, এই কথাটি তিনি বলেছিলেন। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করব, পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।